গোলবাড়ি স্টাইল চিকেন কষা করার জন্য এরকম চিকেনের পিসগুলো আমি কারি কাট করে নিয়েছি। হাফ টুকরো থেকে একটু কম লেবুর রস আমি মাখিয়ে রেখে দেবো, যেহেতু পুরো চিকেনটাই কষা হবে। তো সেক্ষেত্রে কষতে যেয়ে খুন্তির এতে সাইডের মাংসগুলো ছেড়ে ছেড়ে যায়, যেটা না হয় তার জন্য আমি লেবুর রস মাখিয়ে রেখে দিলাম। আর একটা আঁচটে গন্ধ থাকে, সেটাও চলে যাবে। কিছু গুঁড়ো মশলা এখানে নিয়ে নিয়েছি, লবণ, হলুদ, ম্যাজিক মশলা, চিকেন কারি মশলা, আদা কয়েক টুকরো, আর 10 থেকে 12 কোয়া মতো রসুন, আর গোটা 3টে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা একসাথে মিশিয়ে আমি পেস্ট করে নিয়েছি। বড় 2টো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে তুলে নেব। বেরেস্তাগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কাঁচা মশলার গন্ধ চলে যাওয়া অবধি। মশলা কষিয়ে নিয়ে মশলা গা থেকে তেল বেরিয়ে আসার পর চিকেনের পিসগুলো দিয়ে দেবো। সমস্ত গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম একসাথে। বেশ খানিকটা টমেটো কেচাপ আমি দিয়ে দেবো। তোমাদের কাছে যদি কাঁচা টমেটো থাকে সেক্ষেত্রে টমেটোটা ডিসিডেড করে একটু পেস্ট করে নেবে। চিকেন বা মাটন যত ভালো স্টাইলেই রান্না করা হোক না কেন বন্ধুরা, আলু ছাড়া ভালো লাগে না। কিন্তু এক্ষেত্রে গোলবাড়ি স্টাইলে চিকেন কষাটাতে আমি আলু দেবো না। তোমরা চাইলে অবশ্যই আলু ব্যবহার করতে পারো, কিন্তু অ্যাকচুয়াল টেস্টটা তখন কিন্তু আসবে না। খুব ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা তেল ওপরে উঠে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে রেখেছিলাম, সেটা মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়েছি, সেটা এখন দিয়ে দিলাম। এখন আঁচটাকে একদম লোয়ে রেখে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। চা পাতা জলটা ফুটে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো। এখন এই চায়ের লিকারটা আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে। এখন নামানোর সময় দিয়ে দিচ্ছি গরম মশলা। তুলে রাখলাম।